কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো ঠিকা চাকরিও গেল মন্ত্রী বিধায়কের ঘরে। রাজ্যে বেকার ডাক্তারের ছড়াছড়ি, এদের মধ্যে বেকার ডেন্টাল সার্জন বা দন্ত চিকিৎসকের সংখ্যা বেশ বড়। হাসপাতালে ডাক্তার নেই, নিয়োগ নেই 2019-20 সালের পর। যা ছিটে ফুটা চুক্তিভিত্তিক চাকরির অর্ডার বের হয়, তাতে এবার ভাগ বসাচ্ছে মন্ত্রী বিধায়করা। ন্যাশনাল হেলথ কমিশন 8 জন ডেন্টাল সার্জনের নিয়োগের আদেশ প্রকাশ করেছে। এই 8 জনের মধ্যে 2 জন রয়েছে মন্ত্রী বিধায়কের ঘরের লোক। মন্ত্রী বিধায়কের ঘরের বেকারদের জন্য চাকরি থাকা দরকার, তাদের ঘরে নিয়মিত বেতনক্রমের চাকরি যাওয়া উচিত। তাহলে সাধারণ মানুষের ঘরে চুক্তিভিত্তিক ঠিকা চাকরিগুলি পৌঁছতে পারে। এনএইচএম এক মেমোরেন্ডাম প্রকাশ করেছে, তাতে 11 মাসের মেয়াদের জন্য মাসিক 35,000 টাকা বেতনে 8 জন ডেন্টাল সার্জন নিয়োগ করা হয়। এই ভাগ্যবানরা হলো ডাক্তার শঙ্কমিতা সেন, ডাক্তার সুরজ দাস, ডাক্তার শ্বেতা দাস, ডাক্তার দেবস্মিতা বৈদ্য, ডাক্তার জানিতর ত্রিপুরা, ডাক্তার রবিনা দেববর্মা, ডাক্তার সালকা দেববর্মা ও ডাক্তার বিনীতা দেববর্মা। তাদের মধ্যে উত্তর জেলার একমাত্র ভাগ্যবান ডাক্তার শঙ্কমিতা সেন হলেন বিধায়ক বিশ্ববন্ধু সেনের পরিবারের লোক। সম্পর্কে পুত্রবধূ। ঊনকোটি জেলার 2 ভাগ্যবান ডাক্তার সুরজ দাস এবং ডাক্তার দেবস্মিতা বৈদ্যের মধ্যে একজন রয়েছেন বিধায়কের পরিবারের। শ্রীমতী দেবস্মিতা বৈদ্য ফটিকরায়ের বিধায়ক তথা প্রফেসর ডাক্তার মানিক সাহার মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের স্ত্রী। জেলার হিসাবে বাকি 5 জনের মধ্যে একজন পশ্চিম জেলার, একজন ধলাই জেলার, একজন সিপাহী জেলার এবং 2 জন রয়েছেন খোয়াই জেলার। 8 জন ভাগ্যবান বাঁচতে গিয়ে 8 জেলার সুযোগ পেল না। বাদ গেল গুমতি ও দক্ষিণ জেলা। সরকারি মেমোরেন্ডাম অনুযায়ী এই চিকিৎসকের বেতনের টাকার বাইরে টিএ ডিএ পেতে পারে। বাদ বাকি সব চুক্তিবদ্ধ কর্মচারীর মতো কাজে না গেলে বেতন কাটা। প্রচুর টাকা পয়সা খরচ করে সন্তানকে ডাক্তার বানিয়ে আনার ক্ষেত্রে পরিবারগুলি স্টাডি লোন থেকে শুরু করে জমি জমা বিক্রি সব করে থাকে। এরপর তাদের ভাগ্য ঝুলে থাকে আরও টাকা পয়সা খরচ করে চেম্বার খুলে রুগী দেখার সুযোগ হবে কিনা তার উপর। সরকার বেকার চিকিৎসকদের নিয়োগ দেয় না, আবার অন্যদিকে হাসপাতালগুলিতে ডাক্তারের তীব্র অভাব। সরকার ব্যস্ত হয়ে গেছে বেসরকারি হাসপাতাল বানাতে। এর চেয়ে বড় কথা, কোনো সুযোগ সুবিধা ছাড়া ঠিকা চাকরি কি মন্ত্রী বিধায়কের পরিবারকে মানায়?